হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তুমি কি চাও তুমি একটা পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি? তাহলে 2026 তোমার জীবনে একটা অন্যতম মোড় হতে চলেছে। যারা 2026কে পাখির চোখ করে রেখেছো, যাদের স্বপ্ন 2026-এ চাকরি পাওয়া, তাদের অতি অবশ্যই বলবো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। হ্যাঁ, কেন্দ্রীয় সরকারের চাকরি, রেলের চাকরি, একটা শান্তির চাকরি, এবং সাথে সাথে যে বিষয়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, একটা পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি। এবং কেন্দ্রীয় সরকারি চাকরি মানে তো যথেষ্ট হ্যান্ডসাম স্যালারি, তার উপর আবার রেলের টিটি পদে, হ্যাঁ, রেলের টিকিট কালেক্টর পদে একটা সেরা নিয়োগ। সেরা নিয়োগ তোমার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। যদি তোমার ইচ্ছে থাকে যে হ্যাঁ আমার দ্রুততার সাথে চাকরি চাই, দ্রুততার সাথে, তাহলে এই অপরচুনিটিটা, এই সুযোগটা কোনোভাবেই তুমি হাতছাড়া করো না। কারণ তোমার জীবনে একটা অন্যতম মোড় হতে চলেছে পার্মানেন্ট একটা স্থায়ী সরকারি চাকরি, সেটা রেল, এবং সেটা দিচ্ছে টিকিট কালেক্টর পদে। টিকিট কালেক্টর পদে শূন্যপদ, শূন্যপদ তো অনেক বেশি, 11,500। এটা ভাবতে পারছো সংখ্যাটা কিন্তু কম নয়। 11,500 সংখ্যাটা যথেষ্ট বেশি। 11,500 শূন্যপদ টিকিট কালেক্টর পদে। আমি তো বলবো ভাই, যাদের স্বপ্ন হয়েছে দ্রুততার সাথে সাথে 2026-এর চাকরি অ্যাচিভ করা, তাদেরকে বলবো এই অপরচুনিটি হাতছাড়া করো না, এবং পারলে আজকেই কিন্তু থেকেই তোমার পড়াশোনা শুরু করে দাও। এবং সাথে সাথে তোমরা যারা এই পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ ফ্রিতে চাইছো, তারা কমেন্ট করে জানিও। যারা যারা কমেন্ট করবে তাদের প্রত্যেককে আমরা ফ্রিতে ব্যাচ দিয়ে দেবো, কথা দিলাম, তাদের প্রত্যেককে ফ্রিতে ব্যাচ যারা কমেন্ট করবে। ঠিক আছে, দেখো কি আছে আমি তোমাদের সবার প্রথমে আমি বলে দিই। দেখে রাখো, এখানে রেলের রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি রিক্রুট করে এই পরীক্ষাটা, আরআরবি নিয়োগ করে থাকে এটা। এবং দেখো ট্রাভেলিং টিকিট এক্সামিনার, ঠিক আছে, ট্রাভেলিং টিকিট এক্সামিনার, ওই টিকিট চেক করা, খুব সুন্দর চাকরি, কিন্তু খুব সুন্দর চাকরি, আবেদন করতে পারো। এবং তোমাকে আবেদন মাথায় রাখার চেষ্টা করবে সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে হবে, কোনো অফলাইন মোডে আবেদন নয়, ঠিক আছে। এবং অল ওভার ইন্ডিয়া থেকে তুমি আবেদন করতে পারবে, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে তুমি থাকো না কেন, তুমি অতি অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। এবং ইন্টারেস্টিং বিষয়, মেল ফিমেল কিন্তু উভয়ই কিন্তু আবেদন করতে পারবে, মেল ফিমেল উভয়ই। এবং সাথে সাথে দেখো ভ্যাকেন্সির সংখ্যাটা কম নয়, 11,500 ভ্যাকেন্সি। 11,500 ভ্যাকেন্সির সংখ্যাটা কিন্তু কম নয়, ঠিক আছে। চলো এবার দেখো, আমি যেটা বললাম তোমাদেরকে, রেলের চাকরিতে ভাই স্যালারি তো একটা হ্যান্ডসাম স্যালারি থাকে, 81,000 টাকা মাইনে। 81,000 টাকা মাইনে, 81,000 টাকা মাইনে, সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি। এবার দেখো সাথে সাথে বয়স বলেছে 18 থেকে 33-এর মধ্যে হতে হবে। আমি একটা ভিডিও দেখলাম 36, না না 36 না, 18 থেকে 33-এর মধ্যে কিন্তু কিন্তু তোমার বয়সটা হতে হবে। এবং সাথে তুমি কি ভাববে যে বয়সে কি ছাড় দেওয়া নেই? হ্যাঁ, বয়সেরও ছাড় দেওয়া আছে। তুমি যদি এসসি হয়ে থাকো না, তাহলে তুমি বয়সের ছাড় 5 বছর পাবে। আর ওবিসি যে হয়ে থাকো, তো বয়সের ছাড় 3 বছর পাবে। অতএব কিন্তু বয়সেরও কিন্তু একটা সুন্দর ছাড় তুমি কিন্তু এখানে পেয়ে যাবে, বয়সের ছাড়, ঠিক আছে। এবং সাথে সাথে তুমি দেখে নাও এখানে বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে ফিস কত দিতে হয় ফর জেনারেল অ্যান্ড ওবিসি। জেনারেল এবং ওবিসিতে ফিস হচ্ছে, আবেদন ফিস হচ্ছে মাত্র 500 টাকা। আর যদি তুমি এসটি এসসি পিডাব্লিউ হয়ে থাকো, তাহলে তোমার ফিস হয়ে যাবে 250 টাকা, 250 টাকা, ঠিক আছে। তাহলে ফিসও কিন্তু মানে দেখে নিলাম 500 এবং 250। এবার দেখো যে জায়গাটা এবার তোমরা দেখবে, এই যে পেমেন্ট মোড, তোমাকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে, অনলাইন মোডে। সেটা তোমার কিন্তু ক্রেডিট কার্ড হতে পারে, ডেবিট কার্ড হতে পারে, নেট ব্যাঙ্কিং হতে পারে, যা খুশি, ফোনপে, ইউপিআই, যা খুশি করতে পারো, কিন্তু পেমেন্ট মোড কিন্তু অনলাইন মোডেই কিন্তু তোমাকে করতে হবে। এবার সাথে সাথে দেখে রাখো এখানে কি আছে, এখানে সিলেকশন প্রসেস কি আছে। সিলেকশন প্রসেস প্রথমে হবে তোমার একটা সিবিটি মোডে এক্সাম, ঠিক আছে, কম্পিউটার বেসড টেস্ট, ঠিক আছে,
কম্পিউটার বেস টেস্ট হবে, রিটেন এক্সাম হবে, তারপর তোমার টাইপিং টেস্ট হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেল, মানে তুমি চাকরি পেয়ে গেলে। ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেল। এবার কোয়ালিফিকেশন কি লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশন, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তুমি আবেদন করতে পারবে, তুমি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে অতি অবশ্যই আবেদন করতে পারবে। অতএব যাদের স্বপ্ন আছে একটা পার্মানেন্ট একটা স্থায়ী সরকারি চাকরি, তারা অতি অবশ্যই তোমরা কিন্তু আবেদন করে দিও। 2026 মডেলে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের জীবনে একটা সেরা অন্যতম জায়গা। এবার সাথে সাথে যে জায়গাটা আমরা দেখাবো, যখন আবেদন করবে যাতে তোমার ফর্মটা ঠিকঠাক মতো করে মানে পূরণ হয়ে যায়, যাতে তোমার ফর্ম কোনোভাবে রিজেক্ট না হয়, তার জন্য তুমি তোমার পাসপোর্ট সাইজে একটা ফটো, তোমার হাতে করা একটা সিগনেচার, তোমার নিজের একটা আধার কার্ডে বোথ সাইডের ছবি, এডুকেশন সার্টিফিকেটের ছবি, কাস্ট সার্টিফিকেট, যদি তুমি এসটি এসসি পিডব্লিউডিতে আবেদন করো তাহলে কাস্ট সার্টিফিকেটের ছবি লাগবে, না জেনারেল কোটা করলে আবেদন ওটা লাগবে না। আর এজ প্রুফ হিসাবে ডেট অফ বার্থ সার্টিফিকেট। এবার অনেকে বলবে স্যার আমার তো ডেট অফ বার্থ সার্টিফিকেট নেই, তাহলে অতি অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, কারণ 2026 একটা অন্যতম সেরা চাকরি। এবং তোমরা জানো যে রেল কিন্তু আগে থেকেই তোমাদের কি করে দিয়েছে, এক্সাম ক্যালেন্ডার দিয়ে দিয়েছে। এবং এই যে বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাচ্ছ, সাথে আমরা যে বলে দিই তোমাদের, এই বিজ্ঞপ্তিতে যে বিষয়টা দেখা যায় যে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই কিন্তু বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা সব থেকে বেশি আছে। তাহলে এখন থেকে আমাদের বাঙালির একটা কথা আছে না, আধা জল খেয়ে নেমে পড়া, প্রিপারেশন এখন থেকেই নিতে হবে। তুমি ভাববে যে বিজ্ঞপ্তি আসুক তারপর প্রিপারেশন নেবে, তাহলে যারা আগে থেকে প্রিপারেশন নিয়েছে তারা তোমার থেকে অনেকটা কিন্তু এগিয়ে গেছে, এটা কিন্তু বোঝার চেষ্টা করো। তা প্রিপারেশন তোমরা যদি চাও তাহলে আমি অতি অবশ্যই তোমাদের জন্য ফ্রি ক্লাসের ব্যবস্থা করে দেবো, শুধু কমেন্টে জানিয়ে তোমাদের প্রিপারেশন চাই কিনা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও বর্ন স্টাডি। বর্ন স্টাডি সবসময় তোমাদের কথা চিন্তা করে তোমাদের সাথে আছে, তোমাদের পাশে আছে। দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।